হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি কথা বলবো যে আপনার ব্যাংকে কতটুকু পরিমাণ টাকা দেখালে আপনার ভিসা অ্যাপ্রুভাল বেশি বেড়ে যাবে, প্লাস আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় আপনার ইউনিভার্সিটিতে চান্স পাওয়া বেড়ে যাবে। সো ইউনিভার্সিটির কথা কেন বললাম? ইউনিভার্সিটি তো আপনারা সবাই জানেন যে ইউনিভার্সিটি আর অফ টু কাইন্ডস। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ নিড অ্যাওয়ার ইউনিভার্সিটিস, যেগুলো হচ্ছে আপনাকে জাজ করে থাকে অ্যাকর্ডিং টু ইউর ফাইন্যান্সিয়াল কন্ডিশনস। অ্যান্ড দ্য সেকেন্ড ইজ নিড ব্লাইন্ড ইউনিভার্সিটি, যেগুলো হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম ওগুলো দেখবে না। যদি আপনার মিনিমাম পরিমাণ যদি একটা অ্যামাউন্ট থাকে আপনার ব্যাংকে, তবে আপনার যদি অনেক এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট থাকে প্লাস একাডেমিক রেজাল্ট যদি অনেক ভালো হয়, তাহলে হচ্ছে আপনারা মানে আপনাদেরকে ওই ইউনিভার্সিটিসগুলি যেগুলো হচ্ছে নিড ব্লাইন্ড, ওরা হচ্ছে আপনাকে অ্যাকসেপ্টেন্স প্লাস স্কলারশিপ দিয়ে থাকবে। আচ্ছা, এখন যদি বলি যে আপনার কী পরিমাণ টাকা দেখাতে হবে টু গেট ইউর ভিসা অ্যাপ্রুভড মোর ইজিলি। সো অ্যাকর্ডিং টু দ্যাট আই হ্যাভ নোট ডাউন সাম পয়েন্টস। অলরাইট, সো ব্যাঙ্ক ডকুমেন্টস কিন্তু হচ্ছে দুই ধরনের থাকে। যে ফার্স্ট অফ অল হচ্ছে ব্যাঙ্ক ডকুমেন্টস, একটা হয়ে থাকে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট, আর একটা হয়ে থাকে ব্যাঙ্ক সলভেন্সি। সো এর মধ্যেও কিন্তু একটা ক্যাচ আছে যে অনেকে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্লাস সলভেন্সি নেয় হচ্ছে নিজেদের অ্যাকাউন্টেরই, তবে হচ্ছে নিজেদের সেভিংস অ্যাকাউন্টে না নিয়ে হচ্ছে ফিক্সড ডিপোজিটটা নেয়। সো ফিক্সড ডিপোজিটটা নিলে কি হয়, ফিক্সড ডিপোজিটরটা নিলে হচ্ছে ভিসা অফিসার মনে করে যে আপনি কোনো জায়গা থেকে লোন নিয়ে কিংবা ব্যাংক থেকে, মানে ব্যাংকে তো এরকম সিস্টেম থাকে সবাই জানে, যে আপনি যদি ব্যাংকের যারা অফিসিয়ালস থাকে তাদেরকে যদি বলেন যে আমাকে এই এই কয়েকটা মাসের জন্য আমাকে এত 80-90 লাখ টাকা দেখান আমার অ্যাকাউন্টে, এবং আমি ওইটার স্টেটমেন্ট নিয়ে আমি হচ্ছে ভিসা ইন্টারভিউ দিতে যাব, প্লাস হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করব, এটসেট্রা এটসেট্রা, এগুলো হচ্ছে আমরা সবাই জানি। সো ওইটা কিন্তু রেডিলি অ্যাভেলেবল ইন ক্যাশ না। সো এফডিআরটা হচ্ছে আপনাকে ওরা দেয় যে আপনার ব্যাংকেই টাকা দিবে, কিন্তু ওইটা আপনি ইউজ করতে পারবেন না, জাস্ট টু আপনাকে হচ্ছে টাকাটা দেয় জাস্ট টু টেক দ্য স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি। সো সলভেন্সিও কিন্তু অনেক ব্যাংকে চেনে না। সলভেন্সির বদলে আপনি বলতে পারেন যে ব্যালেন্স সার্টিফিকেট। সো ব্যালেন্স সার্টিফিকেটটাও কিন্তু মানে সলভেন্সি বলা যায়, এটা হচ্ছে এক একটা সিনোনিম আর কি। এনিওয়েজ, সো এখন আমি বলবো যে আপনার কতটুকু পরিমাণ টাকা দেখাতে হবে টু গেট ইউর চান্সেস হায়ার অ্যান্ড টু গেট ইউর ভিসা অ্যাপ্রুভড আর কি বেসিক্যালি। সো ফার্স্ট অফ অল আমি যদি বলি যে আমি ধরে নিলাম যে আপনার হচ্ছে পার ইয়ার আপনার ইউনিভার্সিটিতে হচ্ছে অ্যারাউন্ড $60,000 দেখাতে হবে, ইনক্লুডিং ইউর লিভিং এক্সপেন্স অ্যান্ড টিউশন অ্যান্ড আদার মিসেলেনিয়াস কস্ট। সো $60,000 কিন্তু বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড মানে প্রায় 70 লাখ টাকার মতোই। সো আপনার যদি 70 লাখ টাকা যদি প্রত্যেক বছর দিতে হয় ইউনিভার্সিটিতে, সো আমি হাইলি সাজেস্ট করব টু শো মোর দেন দ্যাট। যদি আমি বলি তাহলে বলবো কতটুকু টাকা দেখাতে হবে। সো আপনার যদি 70 লাখ টাকা দিতে হয় পার ইয়ার ইউনিভার্সিটিতে, সো আমি বলবো যে সেফ জোনের মধ্যে থাকতে। সেফ জোন হচ্ছে অ্যারাউন্ড আপনি যদি 80 থেকে 90 লাখ টাকা বা মোর দেন দ্যাট যদি দেখান, তাহলে আর কি সবচেয়ে বেশি সেফ। কারণ ভিসা অফিসার, আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম যে ভিসা অফিসার হোক কিংবা ইউনিভার্সিটি অফিসিয়ালসরা হোক, দে জাজ বেসড অন ইউর অ্যাকাডেমিক রেজাল্টস, প্লাস দে জাজ মোর অ্যাকর্ডিং টু ইউর ফাইন্যান্সিয়াল কন্ডিশনস আর কি। সো আপনার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন যদি আপনার নেসেসারি থেকে যদি একটু বেশি হয়, যে আপনার ইউনিভার্সিটিতে আপনার চাচ্ছে আপনার কাছে 70 লাখ টাকা, আপনি দেখাচ্ছেন 1 কোটি টাকা, সো ওইটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে হচ্ছে আপনি আরও বেশি দেখাচ্ছেন। সো এটা কিন্তু একটা গ্রিন ফ্ল্যাগ আর কি আপনার ওভারঅল প্রোফাইলে। সো আরেকটা জিনিস হচ্ছে আপনার ব্যাংক ডকুমেন্টস হচ্ছে কতটুকু পুরানো কিংবা কতটুকু পরিমাণ নতুন দেখাতে হয়। সো আমি হাইলি সাজেস্ট করি যে আপনার ব্যাংক স্টেটমেন্ট শুড বি অ্যারাউন্ড 6 মান্থস ওল্ডার, কারণ 6 মান্থসটাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা বয়স ব্যাংক স্টেটমেন্টের কিংবা ব্যাংক ডকুমেন্টসের, আপনি যেই ধরনের ব্যাংক ডকুমেন্টস নেন না কেন। তো 6 মান্থস আমি কেন বলছি, 6 মান্থস হচ্ছে বেশি পুরানো না আবার বেশি নতুনও না। অনেকে কী করে বেশি নতুন নিয়ে নেয়, যেমন 3 মাস আগের 2 মাস আগের ব্যাংক ডকুমেন্টস নেয়। সো ওইটা ভিসা অফিসার মনে করে যে আপনি রিসেন্টলি কোনো জায়গা থেকে ধার করে কিংবা লোন নিয়ে টাকা ঢুকিয়েছেন, তারপর হচ্ছে ওইটা আপনি নিয়ে আসছেন সাথে সাথে আর কি, আপনার ইন্টারভিউর কয়েকদিন আগে আর কি টাকাটা ঢুকিয়েছেন। সো কেন বলছি আমি 6 মান্থস ওল্ড, 6 মান্থস ওল্ড নিলে কি হয়, এটার
এটা ভিসা অফিসার মনে করে যে না এটা আপনার অ্যাকাউন্টে ছিল প্লাস এটা আপনারই টাকা, কারণ ব্যাংক স্টেটমেন্টে তো আপনি কি ধরনের ট্রানজ্যাকশন আছে ওইটা মানে ভিসা অফিসার মূলত দেখতে পারবে আর কি আপনার স্টেটমেন্টে। সো এটাই আর কি যে ইয়োর ব্যাংক ডকুমেন্টস শুড বি অ্যাট লিস্ট 6 months ওল্ডার, অ্যান্ড যদি একটু বেশি পুরানো হয় যেমন 10 মান্থ পুরানো, একটু বেশি পুরানো হলে একটু ঝামেলা আর কি। সো আমি বলবো যে 6 মান্থ থেকে 10 মাসের মধ্যে যদি আপনি ব্যাংক ডকুমেন্টস নেন তাহলে আর কি এটা আর কি একটু স্ট্যান্ডার্ড আর কি। এনিওয়েজ, সো এখন বলবো ব্যাংক স্টেটমেন্টের কথা। ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে মূলত আপনার অ্যাকাউন্টে কি ধরনের ট্রানজ্যাকশন হচ্ছে সেটা আর কি মূলত দেখায়। সো সেটা কি, যেমন আপনি যদি আপনার ব্যাংকের মানে যেই অ্যাকাউন্ট থেকে আপনি আপনার টাকাটা দেখাচ্ছেন, আপনি ভিসা অফিসারকে হন কিংবা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিসিয়ালকে দেখান। সো ব্যাংক স্টেটমেন্টটা আমি বলবো যে যত বেশি ট্রানজ্যাকশন হিস্ট্রি তত বেশি ভালো আর কি। তো এটা প্রুফ করে যে আপনার ব্যাংকে কতটুকু লেনদেন হয়েছে আর কি, এটা শো করে আর কি। সো যত বেশি লেনদেন তত বেশি ভালো আর কি। প্লাস এটা শো করে যে আপনি হচ্ছে যদি সেভিংস অ্যাকাউন্ট নিয়ে যান, সেভিংস অ্যাকাউন্টে নিয়ে গেলে হয় কি যে এটা হচ্ছে রেডিলি অ্যাভেলেবেল ইন ক্যাশ, আপনি যখনই চাইবেন তখন এটা ইউজ করতে পারবেন, প্লাস যখনই চাবেন তখনই এই টাকাটা উঠিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস, সো আপনি যখন ভিসা অফিসারের সামনে যাবেন প্লাস আপনি যখন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু দুই জায়গাতেই, সেটা ভিসা ইন্টারভিউর সময় হোক কিংবা আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন কাউন্সিলের সামনে হোক, ওনারা কিন্তু জিজ্ঞেস করবে যে আপনার হচ্ছে এই টাকাটা যে আছে, সো এই টাকাটার স্পন্সরকে। সো স্পন্সর যদি আমি ধরে নিলাম আপনার বাবা হয়, সো এটার জন্য কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা সোর্স অফ ইনকাম লাগবে, যে এই ইনকামটা যে আছে আপনার স্পন্সরের, সো এটার আয়টা কিভাবে। সো আপনি ইতিমধ্যে দেখাচ্ছেন যে আপনার ব্যাংকে 1 কোটি টাকার মতো আছে। সো 1 কোটি টাকার মতো যদি থাকে, সো আপনি যদি বলেন যে আমার বাবা হচ্ছে একটা জব করে, সো এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড জিনিস না। সো আমি ধরে নিলাম যে আপনার ব্যাংকে 1 কোটি টাকা আছে, আমি যদি এখন বলি যে হ্যাঁ আমার বাবার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, আমার বাবা হচ্ছে রিয়েল এস্টেটের বিজনেস করে, প্লাস আমার বাবার হচ্ছে বাড়ি ভাড়া আছে, এটসেট্রা এটসেট্রা। সো এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড একটা সোর্স অফ ইনকাম। কারণ বাংলাদেশে কিন্তু আপনি যদি জব করে যদি 80-90 লাখ টাকা দেখান, এটা কিন্তু কোনোভাবেই মানে একটা মানে অ্যালাইন করতেছে না। কারণ আপনি জব করে আর কত টাকা ইনকাম করবেন, ওয়ারিস আপনি যদি বিজনেসের কথা বলেন, কোনো স্ট্যান্ডার্ড কোনো গার্মেন্টসের বিজনেস কিংবা হচ্ছে রিয়েল এস্টেট বা কোনো হচ্ছে মানে ল্যান্ডলর্ড আপনার বাবা, এগুলো যদি বলেন, এটা প্রুফ করে যে মানে একটা ভ্যালিড রিজন বিহাইন্ড ইয়োর সোর্স অফ ইনকাম আর কি বেসিক্যালি। অলরাইট, আর আরেকটি কথা বলে আমি ভিডিও এন্ড করে দিব, যে আপনার ডকুমেন্টসগুলি প্লাস আপনার ওভারঅল প্রোফাইল যদি ভিসা অফিসারের সামনে হোক কিংবা আপনার অ্যাডমিশন অফিসিয়ালের সামনে হোক, যদি মনে হয় যে না সাসপিশিয়াস, তাহলে কিন্তু আপনাকে ওরা প্রথমত ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবেই না, সেকেন্ডলি হচ্ছে আপনাকে ভিসা তো দিবেই না, অ্যান্ড এরপর হচ্ছে আপনাকে ব্যানও করে দিতে পারে 5 বছর কিংবা লাইফ টাইমের জন্য ব্যান করে দিতে পারে। সো মেক শিওর টু carry your bank documents during your during your US visa interview in the form of savings account, and also not in the form of fixed deposit. So anyways, make sure to comment what else I'm missing, make sure to subscribe. I hope this video helps, and I'll see you in the next one. Like I'm brand new. I ain't tryna tell you what to do, but try to play cool. Baby, I ain't playing by your rules.